আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করব যানবাহনে আরোহণ করার সময় আমরা কি কি সুন্নত আদায় করতে পারি। সংক্ষেপে আজকে আলোচনা করব। 1 নম্বর সুন্নত হলো, আমরা যখন যানবাহনে আরোহণ করি, যখন যেই যানবাহনে আমরা আরোহণ করব সেই যানবাহনে পাড়া দেওয়ার পরে আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো 1 নম্বর সুন্নত। 2 নম্বর সুন্নত, যখন আমরা সিটে বসার পরে বলবো আলহামদুলিল্লাহ। এটা হলো 2 নম্বর সুন্নত। 3 নম্বর সুন্নত হলো, আমরা এই দোয়াটা পড়বো, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা হলো 3 নম্বর সুন্নত। 4 নম্বর সুন্নত হলো, 3 বার এই দোয়া পড়ার পরে 3 বার বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হলো 4 নম্বর সুন্নত। 5 নম্বর সুন্নত হলো এই দোয়াটা আদায় করা, সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা হলো 5 নম্বর সুন্নত। এরপরে 6 নম্বর সুন্নত হলো মুস্কি হাসি দেওয়া। হযরতে আলী ইবনে রবিয়া রাহমাতুল্লাহি আলাইহি, আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আমলগুলো যখন দেখলেন, তখন তিনি যখন এই দোয়া পরে হেসে দিলেন, তখন আলী ইবনে রবিয়া রাহমাতুল্লাহি আলাইহি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আপনি কেন হাসলেন এই দোয়া পড়ার পরে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার পরে হেসেছিলেন, এই জন্য আমি হাসলাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন যে, আপনি এই হাসার রহস্য কি, কেন হাসলেন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন বান্দা বলে যে আমাকে ক্ষমা করে দাও, অর্থাৎ এই যে দোয়াটা পাঠ করলাম, সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি, ইয়া আল্লাহ আমি জুলুম করেছি, ফাগফিরলি, অথবা আপনি মাফ করেন, আপনি ছাড়া আর কেউ মাফ করতে পারবে না। অর্থাৎ এরকম যখন কোনো বান্দা ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার প্রতি অত্যন্ত খুশি হন। আল্লাহ তাআলা যেহেতু খুশি হন, এই জন্য আমি মুস্কি হাসি দিয়েছি। এটাই হলো রহস্য।